প্যারান্থেসিস ব্যবহার নিয়ে আলোচনা করব। সো প্যারান্থেসিস ইজ লুক লাইক ফার্স্ট ব্র্যাকেট, একটা এরকম। সো প্যারান্থেসিস যে কাজটা করে সেটা হচ্ছে সেপারেট আননেসেসারি ইনফরমেশন ফ্রম সেন্টেন্স। সেন্টেন্স থেকে যে ইনফরমেশনগুলো বেশি প্রয়োজনীয় না সেগুলোকে আলাদা করে। যেমন আমরা এখানে একটু উদাহরণটা দেখার চেষ্টা করি। দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম known for their betting lineup is going to face Pakistan today. So Indian cricket team আমি বলতে পারতাম the Indian cricket team is going to face Pakistan today. এতটুকু বললে কিন্তু আমার বাক্য কমপ্লিট হয়ে যেত। সো এই যে কথাটা known for betting lineup, এই কথাটার আমার দরকার ছিল না, বাট আমি অতিরিক্ত হিসাবে এই কথাটা আমি আনছি। যখন এরকম আমরা অতিরিক্ত কোনো তথ্য আনবো সেই ক্ষেত্রে আমরা প্যারান্থেসিসের ব্যবহার করব। সো প্যারান্থেসিস মূলত তিনটা কাজ করে থাকে। একটা হচ্ছে ইন্ডিকেট রিমার্কস বাই এ রাইটার, অর্থাৎ রাইটারের আপনার যে রিমার্কসটা সেটা দিয়ে দেয়। প্রথম পয়েন্টে আমরা যেটা দেখলাম, দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম, এটা ইজ গোয়িং টু ফেস দ্য পাকিস্তান টুডে, এটা হচ্ছে রাইটারের রিমার্কস। এটা হচ্ছে একটা সেন্টেন্স, বাট এই সেন্টেন্সের মধ্যে রাইটারের একটা রিমার্ক আছে, রাইটারের একটা অতিরিক্ত মতামত আছে, সেই মতামতটা এখানে আমরা প্যারান্থেসিসের মাধ্যমে দিয়ে দিলাম। দ্বিতীয় যেটা করে সেটা হচ্ছে রেফারেন্সকে স্পেসিফাই করে। যেমন একটা বইয়ের একটা উদ্ধৃত মনে করো, রাকিব সেইস ও নো আ টাইগার, এটা কোথায় আছে? এটা ফিন্স বইয়ের লাইফ অ্যান্ড টাইম চ্যাপ্টারের পেজ নাম্বার 38 এর মধ্যে রয়েছে। সো এরকম আমরা যখন রেফারেন্স থাকবে সেটাও প্যারান্থেসিসের মধ্যে ব্যবহার করব। থার্ড যে এবং ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে ইন্টারাপশন। ইন্টারাপশনের ক্ষেত্রে আমরা প্যারান্থেসিসের ব্যবহার করি। অনেক সময় আমরা কথাকে একদম স্পিকার যেভাবে বলছে সেভাবে ফুটিয়ে তুলতে চাই। যেমন একজন স্পিকার বলতেছিল উই আর নট গোয়িং টু, তারপর একটা কাশি দিল, লুজ দ্য ম্যাচ। সো আমি আমার লেখায় যখন আমি লিখবো তখন যখন আমরা যে কাশির মোমেন্টটাও যখন আমি উদ্দীপ্ত করতে চাইবো তখন হচ্ছে আমরা প্যারান্থেসিসের ব্যবহার করব। অর্থাৎ সাডেন ইন্টারাপশনের সময় যে ব্যাপারটা হয়েছে সেটা যদি আমি বাক্যের মধ্যে নিয়ে আসতে চাই তখনও আমরা প্যারান্থেসিসের ব্যবহার করব। তো সাম আপ করতে গেলে প্যারান্থেসিস হচ্ছে বাক্যের আননেসেসারি ইনফরমেশন গুলোকে সেপারেট করে, এটা রাইটার্স এর রিমার্ককে ইন্ডিকেট করে, এটা রেফারেন্সকে স্পেসিফাই করে এবং ইন্টারাপশন গুলোকে দেখিয়ে দেয়।